দেখেন, সমাজে একটা কথা চালু আছে যে বাগনা কুটুম নাকি নিমক হারাম, মানে বাগনা কুটুম ভালো না, একটা কথা কিন্তু প্রচলিত আছে। কিন্তু সবচেয়ে বড় মিথ্যা কথা কিন্তু এটাই। আপনি কি শুনেছেন বাংলাদেশের মধ্যে কোনো বাগনা তার মামার মাথার মধ্যে পিস্তলটা খায়া এই সব কিছু নিয়ে আসছে? মামার মাথায় পিস্তল দিয়া মাথায় বাড়ি মারা রক্ত আনছে দেখছেন? দেখেন নাই। তবে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মামুরা আছে, হাজার হাজার মামার আছে, তার বাগনার মায়ের সম্পত্তি কি করে মেরে দেয়। হাজার হাজার আছে। বলতে এখন যে বাগনা কুটুম নিমক হারাম বলে, কেন বলে? ওই যে তাদের দোষ ডাকনের লাইয়া, মানে ওই যে উদুর পিণ্ডি বুদুর গারো, বুঝছেন না? মানে মিথ্যাটারে কিভাবে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, নিজের দোষ কিভাবে ঢাকা যায়, এই জন্য একটা কথা সমাজে প্রচলিত করছে। কারণ শেষ জমানার মধ্যে তো মিথ্যাজয়ী হবে, এটাই তো। তে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসাতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলছে আমি নির্দেশ করতেছি, ইউসিকুমুল্লাহ, আল্লাহ কি করতেছেন? নির্দেশ করতেছেন তোমার সন্তান সন্ততির ব্যাপারে। কি নির্দেশ করতেছেন? মেয়ে দুই ভাগ, মানে দুই ভাগ মেয়ে এক ভাগ ছেলে। দুই ভাগ মেয়ে, বাবার সম্পত্তির দুই ভাগ মেয়ে এক ভাগ ছেলে। বাবা মা মৃত্যুর সাথে সাথে ওইটা আল্লাহর হুকুম অনুযায়ী কি হয়ে যায়? সেপারেট হয়ে যায়। এবং বাবা মা মৃত্যুর 1 বছর পরে ভাইয়েরা ওই সম্পত্তি ভোগ করে কিভাবে, এটা কাফফারা দিতে হবে। পবিত্র কোরআনের আয়াতের বিরুদ্ধে যারা ওই রকম অবস্থান করতেছে, ওটা কাফফারা দিতে হবে, নিশ্চিত কাফফারা দিতে হবে। তুমি কোন অধিকারে তোমার বোনের সম্পত্তি, তোমার বাবা নাই, বাবা থাকলে হয়েছে ভিন্ন কথা, বাবা নাই বোনের সম্পত্তি ভোগ যে করতেছ, কোন অধিকারে, কোন অনুমতিতে? অনুমতি দিলে ভিন্ন কথা। অনুমতি দিলে বোন বড় লোক এই সেইগুলো আছে, অনুমতি দিছে, তুমি খাইতে থাকো, সমস্যা নাই, তুমি যেহেতু গরিব, ঠিক না? কিন্তু কিন্তু তুমি ওই বুক করবা সারা বাংলাদেশে। আমি বলবো, আমি আই হ্যাভ চ্যালেঞ্জ টু অল বাংলাদেশ, সারা বাংলাদেশে বোনের সম্পত্তি কি করতেছে, মানে বাগনার মায়ের সম্পত্তি মামারা মেরে দিতেছে। আর কথা চালু করছে কি, বাগনা কুটুম নিমক হারাম। কেমন একটা ফাজিল কথাবার্তা, কেমন একটা মিথ্যা কথাবার্তা, চিন্তা করছেন নি? তো আল্লাহ তালা যে যে ইউসিকুমুল্লাহ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, মানে আল্লাহ নির্দেশ করতেছে সন্তান সন্ততির ব্যাপারে। ছেলেরা হইছে মানে 2 ভাগ পাইবো, মেয়েরা 1 ভাগ। 2টা মেয়ের সমান একটা ছেলে পাইবো। তাহলে